আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে একটি সিম্পলি মালাই চিকেনের রেসিপি শেয়ার করব, তাও আবার স্মোকি ফ্লেভারে। ঘরের কিছু সাধারণ মশলা দিয়েই আমি চিকেনটা ম্যারিনেশন করেছিলাম। আমি এখানে টক দইয়ের সাথে আদা রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়ো, জয়ফল জয়ত্রীর গুঁড়ো এবং লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেশন করেছিলাম। ম্যারিনেশনের 1 ঘন্টা পরে আমি গরম প্যানে চিকেনগুলো ভেজে নিই। মনে রাখবেন, চিকেনগুলো ভাজার সময় সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, শুধু কড়া করে একটু ভেজে নিলেই হবে। আমি কিন্তু এই চিকেন ম্যারিনেশনে তেমন দামি কোনো মশলাই ব্যবহার করিনি, সাধারণত ঘরে থাকা মশলাগুলোই ব্যবহার করেছি, যেন আপনাদের কষ্ট না হয়। এই যে দেখুন, আমি একটু লালচে করে চিকেনগুলো ভেজে নিলাম। আর রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য আমি 2টো প্যানে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম। আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু আমার কোনো রেসিপিতেই কোনো মশলার পরিমাণের কথা বলে দিই না। মশলার পরিমাণটা আসলে যে যার ইচ্ছে মতো ব্যবহার করে থাকেন, তাই আমি মনে করি এটা না বলাই ভালো। তবে আমার এখানে যে পরিমাণের চিকেন ছিল তা প্রায় 8 থেকে 10 জন মানুষ খেতে পারবে বলে আমি মনে করি। আর এই যে দেখুন, চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি সবগুলো চিকেন একসাথে করে এখানে আমি স্মোকি ফ্লেভারের জন্য কিছু কয়লা ব্যবহার করেছি। আমি কিন্তু এই কয়লাগুলো চিকেন ভাজতে ভাজতেই গ্যাসের আগুনেই গরম করে নিয়েছিলাম। তারপর গরম কয়লায় একটু রান্নার তেল ব্যবহার করেই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই যে পাশের চুলায় গরম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করেই দিয়ে দিব এই যে ম্যারিনেশন করা চিকেনের থেকে যাওয়া বাকি লিকুইড মশলাটুকু। আমি কিন্তু এই মালাই চিকেনের গ্রেভিতে তেমন কোনো বাড়তি মশলা ইউজ করিনি। এখন একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়ো। সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে যখন দেখবেন উপরে তেল উঠে আসছে, তারপরে দিয়ে দিবেন ভাজা চিকেনগুলো। সবগুলো চিকেন দেওয়া হলে ভালো করে নেড়ে দিতে হবে, তবে খুব বেশি প্রেসার দিয়ে নাড়তে যাবেন না, এতে চিকেনগুলো ভেঙে যেতে পারে। এই যে দেখুন, আমি কিন্তু খুব আলতোভাবে চিকেনগুলো নেড়ে দিচ্ছি। চিকেনগুলো ভালোভাবে নাড়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড মিল্ক। প্রথমে আমি এখানে 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম, তবে আমি আরও 1 কাপ লিকুইড মিল্ক পরে ব্যবহার করব। এখন আমি ভালো করে নেড়ে এভাবেই খোলা অবস্থায় হালকা আঁচে 10 মিনিট রান্না করে নেব। তারপর ঝোলটা একটু কমে আসলেই আমি স্মোকি ফ্লেভারের জন্য আবার একটু গরম কয়লা ব্যবহার করেছি। ও আরেকটা কথা, আমি যখন গরম কয়লাগুলো চিকেনের ভেতরে দিয়ে চিকেনটা ঢেকে অল্প আঁচে চুলার উপর বসিয়ে রেখেছিলাম, আমার মনে হয়েছিল চিকেনগুলো যদি নিচে লেগে যায়, তাই আমি একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন, নাড়তে নাড়তে আমার চিকেনের গ্রেভি কিন্তু কমে গিয়েছে, তাই আমি চিকেনের গ্রেভিটা বাড়ানোর জন্য আরও একটু লিকুইড মিল্ক ব্যবহার করব। আমি কিন্তু এখানে আরও 1/2 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করলাম। তবে আপনারা কিন্তু চাইলে এখানে লিকুইড মিল্কের পরিবর্তে ডানো অথবা নেসলের যে ক্যানে ক্রিমটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এবার একটু ভালো করে নেড়ে ঢেকে দেব। ঢাকনা তুলেই দিয়ে দিব কিছু 2 টুকরো করা কাঁচামরিচ, আর কাঁচামরিচের সাথে দিয়ে দেব কিছু কিশমিশ, আর সবশেষে দিয়ে দেব 2 চামচ ঘি। একটা কথা মনে রাখবেন, ঘিটা না দিলে কিন্তু আপনারা মালাই চিকেনের আসল ফ্লেভারটাই পাবেন না, তাই অবশ্যই ঘিটা দিতেই হবে। এবার ভালো করে নেড়ে আমি আরও 5 মিনিট অল্প আঁচে রান্না করে নেব। আর চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব 2 চামচ চিনি। আর চিনিটা ভালোভাবে মিশে গেলে আমি চুলার আঁচটা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দিব দমে। তারপরেই আমার স্মোকি মালাই চিকেন রেডি। আমার রেসিপিটি ফলো করে কিন্তু অবশ্যই জানাবেন মালাই চিকেনের টেস্ট কেমন হয়েছে। আমি কিন্তু আজ স্মোকি মালাই চিকেনের সাথে বিফ রেজালা আর স্মোকি স্যাফরন পোলাও করেছিলাম। তবে স্মোকি স্যাফরন পোলাওটা কিন্তু আমি রাইস কুকারে করেছিলাম। আর এই স্যাফরন পোলাও রেসিপিটাও আমি আমার চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ আর নয়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।